এবার মোদির প্রকল্প গ্রহণ করতে হবে পাকিস্তান সরকারকে। আর্থিক অবস্থা বেহাল, ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। কয়েকদিন আগেও দেশে শিক্ষাক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং সমস্ত স্কুল বহির্ভূত শিশুদের শিক্ষা দিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির কাছে আর্থিক সহায়তা চেয়েছিল। জবাবে পাকিস্তানের অকার্যকর শিক্ষা ব্যবস্থা ঠিক করতে এবং নাগরিকদের মানসম্পন্ন প্রশিক্ষণ দিতে ভারতের উল্লাস প্রকল্প গ্রহণ করার পরামর্শ দিয়েছে ঋণদাতা প্রতিষ্ঠানটি। অশিক্ষিত এবং আনুষ্ঠানিক পড়াশোনা থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্কদের সাহায্য করতে 2023 সালের জুলাই মাসে দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফলং লার্নিং ফর অল ইন সোসাইটি বা উল্লাস চালু করেছিল ভারত সরকার। পাক সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী পাক সরকারকে একটি কৌশলগত এবং বহিঃপাক্ষিক পরামর্শমূলক পদ্ধতি অবলম্বন করার সুপারিশ করেছে এডিবি। ভারত সরকার যে উল্লাস প্রকল্প চালু করেছে সেই ধরনের একটি প্রকল্প চালু করতে বলা হয়েছে ইসলামাবাদকে। শিক্ষাকে সকলের আয়ত্তে আনতে কেন্দ্রীয় এবং প্রাদেশিক দুই সরকারের সহযোগিতার প্রয়োজন বলে জানিয়েছেন তারা। উল্লাসের মতো প্রকল্প পাকিস্তানে সফল হতে পারে না বলে আশা প্রকাশ করা হয়েছে। 16 সেপ্টেম্বর পাকিস্তান সফরে আসছেন এডিবি প্রেসিডেন্ট মাশাত সুগো আওকাসা। ঠিক তার আগে ইসলামাবাদের কাছে এডিবির এই সুপারিশ এসেছে। পাকিস্তানের সরকারের নিজস্ব রিপোর্টে বলেছে সেই দেশের শিক্ষা ব্যবস্থা একেবারে অকার্যকর হয়ে গিয়েছে। ইসলামাবাদ ছাড়া বাকি 134টি জেলায় শিক্ষার সুযোগ শোচনীয় অবস্থায় আছে। অধিকাংশ জায়গায় মানুষ কোনো শিক্ষা ছাড়া স্বল্প শিক্ষা নিয়ে চাকরি করতে ঢুকছে। গত সপ্তাহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে পাকিস্তান জানিয়েছিল তাদের প্রায় 2,60,00,000 শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। সেই প্রেক্ষিতে শিক্ষা ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।